জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন এই বাংলায়? গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধী দলের কোনো কর্মীদের সুরক্ষা নেই। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এর প্রক্রিয়া। তার আগে শাসক ও বিরোধী দলের সংঘাত চরমে উঠেছে। এই অবস্থায় বিজেপির উদ্দেশ্যে কার্যত হুমকি দিয়ে নতুন বিতর্ক বাঁধালেন যুব তৃণমূলের রাজ্য সহসভাপতি ও চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গাংপুরে জেলা যুব তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকেই হুমকি দেন তৃণমূল বিধায়ক। সব থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে দখল করার, আমাদের নেত্রীকে, আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগতভাবে, যদি আমরা 1 ইঞ্চি 1 সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই, বলা দূরের কথা, মিটিং করা দূরের কথা, মিছিল করা দূরের কথা, একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন এই বাংলায়? পারবেন না। মিটিং মিছিল তো বিজেপিকে করতে গেলে তো বাধার সম্মুখীন হতে হয়, তো বাকি আর কি আছে? বিজেপির একজন সাংসদের এত রক্ত ঝরল, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। আর সোহমবাবুর বোঝা উচিত ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে ইচ্ছে মতো রাজনৈতিক দল করার অধিকার দিয়েছে। সোহমবাবু বা সোহমবাবুর মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা করে দেয়নি। গাংপুরের স্বস্তিপল্লী এলাকায় বৃহস্পতিবার বিজয় সম্মেলনের আয়োজন করেছিল জেলা যুব তৃণমূল নেতৃত্ব। এই এলাকার অন্তর্গত 3টি বুথে 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা ভোটে লিড রয়েছে বিজেপির। এই অবস্থায় বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক। আজই গণতন্ত্র আছে বলেই আপনারা আসছেন, আপনারা মিটিং করছেন, আপনারা মিছিল করছেন, আমরা শুনছি, আপনাদের ভাওতা দেখছি এবং নিজের মনে মনে হাসছি এবং অপেক্ষা করছি যে কবে নির্বাচন আসবে, আবার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে বাংলা থেকে বিতাড়িত করবে। আপনাদের যে সি টিম আছে, অর্থাৎ ঊর্ধ্বধারী তৃণমূল কর্মী ওরফে পুলিশ বাহিনী, তারা যদি না থাকে আপনাদের একটা তৃণমূল কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না। গত বছরের মে মাসে নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁকে নিয়ে চরম বিতর্ক হয়। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তৃণমূল বিধায়ককে। এবার বিজেপিকে হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। কমল কৃষ্ণ দে ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। কমিশনাররা যদি এবার ভোটে জেতাতে না পারো, টিকিট পাবে না। দলের কাউন্সিলরদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ঘর গোছাতে ব্যস্ত সব দলই। এই আবহে বাঁকুড়ায় তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না যদি তিনি পরাজিত হন। আজকে ঠিক করুন, তৃণমূল কংগ্রেসটা করবেন, ভোটটা করবেন, তাহলে থাকুন। ভিড় করার জন্য দয়া করে কেউ আসবেন না। দলের কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব। কিছু মানুষ আছে আমাদের দলে যারা মানুষের নিয়ে ওরা কান ভারী করে। আমি সেই লোকগুলোকে বলবো যে আপনারা দলটাকে ক্ষতি করছেন, এটা কিন্তু করবেন না, নোংরামিটা করবেন না। লাগান ভাদান করে কেউ বড় হয় না। 2021 বিধানসভা ভোটে বাঁকুড়া সদর সহ এই জেলার 12টি বিধানসভার মধ্যে 8টিতেই হেরে যায় তৃণমূল। 2024 লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় জিতলেও বাঁকুড়া পুরো এলাকায় 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই তৃণমূল পিছিয়ে ছিল। আসছে বছর বিধানসভা নির্বাচন, তাই আগে ভাগে সতর্ক তৃণমূল নেতৃত্ব। বোঝাবোটা মুশকিল। বিধানসভায় ভোট দিচ্ছে, পৌরসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে না। ভোটটা কিভাবে ক্যালকুলেটিভ ভেঙে যাচ্ছে, কোথায় জয়শ্রীরাম হয়ে যাচ্ছে নাকি, ওটা দেখার জন্যই বুথ স্তর থেকে সেট আপটা দরকার। কে কি বললো না বললো, কারা কাকে নিদান দিচ্ছে না দিচ্ছে, এ তোলাবাই দুর্নীতিবাজে পরিণত হয়ে গেছে। দর্শকদের শ্রী উপাধি দেওয়া হয়ে গেছে। ভারী মাথা ভারী মন ভারী, এদের কোনো কিছু ভারী বলে কোনো কিছু নেই। সম্পূর্ণটাই কঙ্কালসার চেহারা এরা মানুষের সামনে এসে গেছে। অতএব এ নিয়ে আমরা কোনো ভাবিত নই। সব মিলিয়ে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজনীতির হাওয়া সরগরম। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।